উদ্দেশ্যে বলি, আপনার মেয়ে আছে হয়তো বা অনেকে চিন্তা করছেন একটা মেয়ে মাদ্রাসায় পড়ুক, আর একটা মেয়ে স্কুলে পড়ুক, আর একটা মেয়ে কেজিতে পড়ুক, আর একটা মেয়ে শেরকিতে পড়ুক, লাভটা কি হলো? একটা মেয়েকে আপনি পর্দায় রাখলেন, আর একটাকে পর্দায় রাখলেন না, ওটার কারণেই তো আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। খেয়াল করেন, নানা আর নাতি সম্পর্ক মধুর হয় না? খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক নানা আর নাতির। তো নানায় বাজার থেকে বাড়িতে যাচ্ছিল, নাতি মতো অবস্থায় কলা নিয়ে আসতেছিল। রাস্তায় দেখা, বললো যে নানা আমি তো কলা নিয়ে যাচ্ছি, আম্মু কলা দিছে বাজারে বেচাবার জন্য, তা বাজারের কি অবস্থা? নানাই বললো দাদারে, আজকের যে অবস্থা তুষ ভান্ডার বাজারত কলা কেউ নিতেই চায় না, কার কলা কাই নাই, এমন একটা অবস্থা। তোর তো এগুলো ছোট ছোট কলা, কে নিবে তোর কলা? এখন নাতি বলল নানু তাইলে কি করা যায়? এমতো অবস্থায় নানা বলল নানু একটা কাজ কর, কলাগুলো নিয়ে তুই কলা নিয়ে বাজারে ঠিকই যাবি, কিন্তু কলাগুলো তুই সিলাইয়া নিয়ে যাবি। আচ্ছা আপনারা বলেন, সিলা কলা কেউ খাবে? চাচা খাবে না? হ্যাঁ, সিলা কলা কেউ খাবে না। ও বুদ্ধি করছে, যাক নানা তোমার মাথায় মেডিসিন আছে, তোমার এত বুদ্ধি, ভালো বুদ্ধি দিছো। কলা সিলাইয়া তুষ ভান্ডার বাজারে গিয়ে বসছে, সবাই ওর কলা দেখে আর থু ঢালে আর চলে যায়। ডাস্টবিনের মাছি, পায়খানার মাছি ওই কলার উপরে আসি পড়ে। এখন চিন্তা করে ব্যাপার কি রে, মানুষ এত বোকা হয় কেমনে? আমি কলা সিলাইয়া রাখছি, এরা নিবে আর মুখে দিবি, এই কলা নেয় না, মানুষ এত বোকা। যখন দেখে যে না কলা আর বেচা হয় না, ইফতারের সময় হয়েই যাচ্ছে, সে চিন্তা করলো যাক কলা তো বিক্রি করতে হবে। তখন সে কি করলো, কলা যখন নিয়ে আসছিল, মা কিছু খুচরা টাকা দিছে, 10 টাকার নোট, 5 টাকার নোট, কিছু খুচরা টাকা দিছে। বাবা যদি কেউ গোটাল নোট দেয় তাহলে ভাঙতি দিবি। 10 টাকার নোট, এই 10 টাকার নোট গুলা কি করছে, একটা করে গলার গায়ে এরকম করে পেঁচাই দিছে। খেয়াল করেন, এরকম করে একটা করে নোট, 10 টাকার নোট কলার গায়ে পেঁচাই দিয়া এখানে রাখছে, রাখিয়া বলতেছে 4 টাকা হালি, 4 টাকা হালি। এখন আপনারা বলেন কোন পাগলে নিবে না ওই কলা? 4 টাকা দিয়ে নিয়ে কলা অতি ফালায়া দিয়া, তাও তো থাকে কত? 6 টাকা না, 40 টাকা। 40 টাকার থেকে 4 টাকা বাদ দেন, 36 টাকা। 4 টাকা হালি 36 টাকা আরো পায়। সবাই তো নিবে, কলা নিয়ে যায় ওইদিকে ফালায়া দেয়। আজকে যেগুলো বেপরদা অশিলা কলা, এদের অবস্থাও তাই। লক্ষ টাকা দিয়েও ওদেরকে কেউ গ্রহণ করতে চায় না, কেউ গ্রহণ করতে চায় না। আপনাকে আমি বলি, আপনার মেয়েকে নিয়ে আপনাকে টেনশন করা লাগবে না। আপনার মেয়েটাকে হাফেজা বানান, আল্লাহর কোরআন সামনে, এই কোরআনের সম্মানে আপনার মেয়েটার জন্য আপনাকে টেনশনে থাকা লাগবে না। আপনার মেয়েটার সম্মান সমৃদ্ধি এমনিই আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। এজন্য আমরা এদিকে যাই না। আজকে মনে করে যে এগুলা তো আনকালচার, যেগুলা পর্দার ভিতরে থাকে, এদের কোনো ইয়াই নাই, এরা সমাজ বুঝেই না। মিয়া সমাজ তো তুমিই বুঝো না। এজন্য আসে